জিয়াউল হাসান দীর্ঘদিন কমান্ডো ব্যাটালিয়ন চাকরি করতেন। কমান্ডো আমাদের সকল আর্মি অফিসারদেরকে কিন্তু কমান্ডো কোর্স করতে হয়, বাট কমান্ডো কোর্স দুই ধরনের, একটা হচ্ছে বেসিক কমান্ডো, আরেকটা হচ্ছে অ্যাডভান্স কমান্ডো। যেমন আমি বেসিক কমান্ডো কোর্সেও গিয়েছিলাম, অ্যাডভান্স কমান্ডোতে গিয়েছিলাম। আমি যখন অ্যাডভান্স কমান্ডো কোর্সে যাই, এটা অনেক বেশি টাফ। তখন মনে আছে এই জিয়াউল হাসান কতটা বিকৃত একটা ঘটনা বলি। আমরা যখন এই ট্রেনিংয়ের মধ্যে আমাদের কাউকে তার হয়তো মনে হলো যে একে একটু মন চাইছে, আমি একটু পানিশমেন্ট দেবো, একটু রগড়া দেবো, তখন সে করতো কি, আমাদের যে কমান্ডো ব্যাটালিয়নের একটা জায়গা ছিল ভোল্টেজ পয়েন্ট, মানে যেখানে বড় বড় ওই যে জোক, আপনার এটা চীনা জোক না, একটা জোক আছে কাশি জোক বলি আমরা, অনেক বড়, হ্যাঁ ঠিক এইরকম সাইজের। এই জোকের একটা ছোট্ট একটা পুকুরের মতো ছিল, আমার পরিষ্কার মনে আছে। তো আমি একদিন দৌড়ে আসলাম, দৌড়ে এসে হাঁপাচ্ছিলাম। একটা টাইগার চেস নামে একটা ইভেন্ট আছে, ওইটা দৌড়ানোর পরে খুব কষ্ট হয়, পিঠে প্রায় 25-30 পাউন্ড ওয়েট নিয়ে দৌড়াইতে হয়। তো তখন যখন খুব ক্লান্ত হাঁপাচ্ছিলাম, ওইটা দেখে যে আস্তে করে ডাক দিয়ে ওই জোকের ওই ভোল্টেজ পয়েন্টে নামাই দিল, এবং অনেকক্ষণ সে আমাকে জোর করে ওখানে বসা রাখলো। আর্মি তো কমান্ড তো অমান্য করা যায় না, সেখানে বসে রইলাম। ওঠার পরে দেখলাম পুরো শরীর ভর্তি জোক, এবং তারপরে প্রায় সময় সেই কাজটা করতো, এবং আমি না, এটা সবার সাথেই করতো। হ্যাঁ, এই ভোল্টেজ পয়েন্টে, এবং জিয়ার একটাই কাজ ছিল, সে ভোল্টেজ পয়েন্টের পাশে দাঁড়ায় থাকতো। আমরা যারা এই অ্যাডভান্স কমান্ডো কোর্স বা বেসিক কমান্ডো কোর্স করতাম, ওই অফিসারদেরকে সে ধরে এনে ওখানে বসায় দিত। এটা একটা টর্চার, মানসিক টর্চার ছাড়া কিছু না।